বন্ধুরা, অনেক বড় একটি খবর সামনে বেরিয়ে আসছে যে ভারত একটি ইরানিয়ান জাহাজকে সিজ করেছে। পুরো বিষয়টা কি আর এত বড় অপারেশন কেনই বা লঞ্চ করতে হলো ভারতকে, চলুন সবকিছু আপনাদের জানাই ডিটেলসে। তবে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, সমুদ্রে ইন্ডিয়ান নেভি কিছুটা সময় ধরে অনেক বেশি অ্যাক্টিভেট আছে। রিসেন্ট আপনারা কয়েকদিন আগে শুনেছেন ইসরায়েল আর ইরানের মাঝে যুদ্ধের পরিস্থিতিতে একটি জাহাজকে সিজ করে নিয়েছে ইরান, যেটিতে কম করে প্রায় 17 জন ভারতীয় ক্রু মেম্বার ছিল। তারপরে কিন্তু ভারত লাগাতার ইরানের সাথে সম্পর্ক করে, এমনকি অনেকটা সময় যাওয়ার পরে এরা তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু এখন আরো একটি অপারেশনকে করা হয়। এই বিষয়ের উপর সম্পূর্ণ ডিটেলস নেভি দিয়ে দিয়েছে। এটিতে ইরানের জাহাজকে ভারতের নেভি সিজ করে। আপনারা ভাবছেন ভারত কেন আবার এই কাজটা করলো, তা আবার অন্য দেশের সাথে। তো বন্ধুরা শুনে নিন আসলে ব্যাপারটা হয়েছে কি। তো এই জাহাজটি ইরানের কোনো বিজনেসম্যানের ছিল, যেটিতে করে ভারতের ক্রু মেম্বার যায়। আর এই বিজনেসম্যান তাদের স্পন্সর করে নেয় কন্ট্রাক্ট বেসিসে কাজ করানোর জন্য। যেহেতু এই ব্যক্তিটি কন্ট্রাক্ট নিয়েছে, তাই কাজ করাতেই পারে, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম এটাতে হয়েছে যে এই ইরানিয়ান যে বিজনেসম্যান ছিল, সে তার শিপকে সোজাসুজি ইন্টারন্যাশনাল জলসীমায় পাঠাতে শুরু করে। আন্তঃরাষ্ট্রীয় সীমায় পরে আপনারা যদি যান, আন্তঃরাষ্ট্রীয় সীমানার রুলস অনুসারে আপনারা যদি সেখানে যান, তাহলে সেটা আপনার জন্য বড় বিপদ হতে পারে। এখানে যে কোনো দেশে আপনার উপর হামলা করলেও করতে পারে। এমনকি সমুদ্রের ভেতরে অনেক লুটেরা পর্যন্ত থাকে, তারা আপনাকে লুটেও নিতে পারে। এমত অবস্থায় এর ভেতরে যে ভারতীয় ক্রু মেম্বার ছিল, তারা সোজাসুজি বারণ করে দিয়েছে। কিন্তু যে ব্যক্তিটি স্পন্সর নিয়েছিল, সেই ব্যক্তিটি এদেরকে জোরপূর্বক কাজ করাচ্ছিল আর এদেরকে বারবার ইন্টারন্যাশনাল ওয়াটারে পাঠাচ্ছিল, যারা নিজেদের প্রাণে ঝুঁকি নিয়ে এখানে কাজ করছে। তাই এই মুহূর্তে এই স্পন্সর থেকে এদেরকে বাঁচার একটাই রাস্তা ছিল, পুরো শিপটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ঠিক সেই মতো তারা সেটাই করে। পুরো জাহাজটিকে নিয়ে তারা ইরান থেকে চলে আসে। তারা সোজাসুজি এসে যোগাযোগ করে ভারতের নেভির সাথে। এটাকে দেখে ভারত সম্পূর্ণ একটা এয়ারক্রাফটকে পাঠিয়ে দেয়, আর যে জাহাজটি ছিল সেটাকে প্রথমে সিজ করে। এখানকার ভারতীয় যে ব্যক্তিগুলো ছিল তাদেরকে সেফলি সেখান থেকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে 6 জন ব্যক্তি ছিল, তারা ভারতের কাছে সাহায্য চায়। দেখুন বন্ধুরা, এরা অনেক বড় বিপদকে মাথায় রেখে তারা ভারতের নেভির কাছে সাহায্য চায়, এমনকি সাহায্য পেয়েও গেছে। ইন্টারন্যাশনাল ল অনুসারে জলের ভেতরে মানে সমুদ্রের ভেতরে যদি কোনো দেশের সেনাবাহিনী এদের উপর আক্রমণ করতো বা কোনো জলদস্যু লুটে নিত, তাহলে এদেরকে বাঁচাতে কেউ যেত না। প্রথমবার এরা ইরানের একটি জাহাজ নিয়ে চলে এসেছে, সেটা একটা বড় আরোপ। কিন্তু প্রথমে এরা সরাসরি ভারতের সাথে যোগাযোগ করে, তাই প্রথমে এরা সেখানকার পরিস্থিতিকে সামলে নেই। আর তারা বলে যেটা আমাদের বাধ্য হয়ে করতে হয়। বন্ধুরা, ফাইনালি এদেরকে বাঁচিয়ে নেওয়া তো হয়েছে, আর এই জাহাজটিকে সেটাকে আবার ফিরেও দেওয়া হবে সেই মালিকের কাছে, কিন্তু একটা ওয়ার্নিং এর সাথে। এই জাহাজের মালিককে ওয়ার্নিং এটাই দেওয়া হয়েছে যে আপনার কন্ট্রাক্ট অনুসারে যে কোনো কাজ করাতে পারেন না আপনি উনাদেরকে। এই মুহূর্তে আমাদের ভারতীয় ব্যক্তিগুলো সম্পূর্ণ সেফ আছে।